আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন তাহলে একটা কথা কিন্তু আপনি নিশ্চয়ই শুনেছেন যে ক্লায়েন্ট মাঝে মধ্যেই বলে একটা ফ্রিতে স্যাম্পল করে দিন, যদি ভালো লাগে তাহলে আমরা আরও কাজ দেব। মনে রাখবেন, কথাটা শুনতে ইনোসেন্ট শোনালেও এটাই সবথেকে বড় ট্র্যাপ। আজকে বলবো কিভাবে প্রফেশনাল ডিজাইনাররা এই বিষয়টাকে হ্যান্ডেল করে। ধরুন একজন ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিয়ে বলল যে আমার একটা লোগো লাগবে, আপনি আগে ফ্রিতে একটা স্যাম্পল করে দিন, আমি দেখি, যদি ভালো লাগে তাহলে আমরা এটা নিয়ে ডিসাইড করব। আপনি ভাবলেন ঠিক আছে, চলো একটা তো স্যাম্পল ডিজাইন। আপনি বেশ কয়েক ঘন্টার সময় দিয়ে বেশ ভালো করে একটা স্যাম্পল ডিজাইন করে দিলেন। আপনি ক্লায়েন্টকে পাঠালেন, পাঠানোর পরেই দেখবেন ক্লায়েন্টটা হালকা করে জাস্ট গায়েব হয়ে গেল। তখন আপনি বুঝতে পারলেন যে এটা আপনার সাথে একটা প্র্যাঙ্ক হয়েছে। হাজার হাজার ডিজাইনার এই সমস্যায় প্রতিদিন ভোগে এবং আমার এই টিপস ফলো না করলে আপনারা আজীবন এই সমস্যা নিয়ে ভুগেই যাবেন। আমি তো আবার এরকমও ক্লায়েন্ট দেখেছি যে ওই স্যাম্পল ডিজাইনটা দিয়েই নিজের ব্র্যান্ডিং করে দিয়েছে এবং আপনাকে সে কিছুই জানায়নি। এখানে শুরুতেই আপনি ফ্রিতে স্যাম্পল ডিজাইন করে দিলেন মানে আপনি আপনার ভ্যালুকে কমিয়ে দিলেন। ক্লায়েন্ট অপর দিক থেকে ভাববে এর হয়তো সময়ের দাম নেই, এই জন্যই সে আমাকে ফ্রি স্যাম্পল দিচ্ছে, সে আপনাকে তখন আর পাত্তা দেবে না। সুতরাং এই স্বভাবকে চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করবেন তার সলিউশনগুলো এখন আমি আপনাকে বলছি। সলিউশন 1, ক্লায়েন্ট যখনই এই ধরনের প্রশ্ন করবে তাকে আপনি আপনার বেস্ট পোর্টফোলিও দেখান। আপনার প্রিভিয়াস কাজের লোগোর এক্সাম্পল পোর্টফোলিও যেটা আপনি আলাদা সুন্দরভাবেই তৈরি করেছেন সেটাকে দেখান এবং ক্লায়েন্টকে বলুন যে আমার প্রিভিয়াস কাজের আপনি পোর্টফোলিও দেখুন, আমি কি ধরনের ডিজাইন করি, তাহলে আপনি একটা আন্দাজ আপনি এখান থেকে করতে পারবেন। তাহলে ক্লায়েন্ট আর আপনাকে ফ্রিতে কাজ দেওয়ার কথা বলবে না, সে আপনার পোর্টফোলিও দেখে আপনার কাজের মান আন্দাজ করে তখন কাজটাকে কন্টিনিউ করবে। কারণ পোর্টফোলিও হচ্ছে রিয়েল প্রুফ যে আপনার কোয়ালিটিকে প্রমাণ করবে। সলিউশন 2, পেইড স্যাম্পল অফার। ক্লায়েন্ট যখন আপনাকে জোরাজুরি করবে যে ফ্রিতে করে দেওয়ার জন্য, তখন আপনার স্মার্ট রিপ্লাইটা এরকম হবে যে স্যার আমি করে দিতে পারি, কিন্তু এটা ফ্রি হবে না, এটা পেইড স্যাম্পল হবে এবং উইথ ওয়াটারমার্ক। যদি সিরিয়াস ক্লায়েন্ট হয় তাহলে সে থেকে যাবে, আর যদি টাইম পাস ক্লায়েন্ট হয় তাহলে এখানেই সে বাদ হয়ে যাবে। সুতরাং আপনার কাজটা ফিল্টার হয়ে গেল। সলিউশন 3, ডিজাইন প্রসেস বোঝানো। অনেক ক্লায়েন্ট এই জিনিসটা বোঝে না। যখনই কোনো ক্লায়েন্ট আপনাকে বলবে যে এরকম কাজ হঠাৎ করে শুরু করে দেওয়ার জন্য, তখন আপনি কাজ শুরু করার আগে তাকে ডিজাইন প্রসেস বোঝান, তার থেকে ব্রিফ নিন, সে কি চাইছে না চাইছে পুরো জিনিসটা তার কাছে ক্লিয়ার করুন। যদি সিরিয়াস টাইপের ক্লায়েন্ট হয় তাহলে সে আপনার সাথে কোঅপারেট করবে। সুতরাং কাজ না বুঝে, ব্রিফ পরিষ্কার না করে কখনোই ডিজাইন কিন্তু শুরু করবে না, এটা আমি এর আগেও বারবার বলেছি। সলিউশন 4, পোলাইটলি রিফিউজ। সব ক্লায়েন্টকে ইমপ্রেস করতে যাবেন না। ক্লায়েন্টের কথার টোন, তার অ্যাপ্রোচ দেখে বোঝার চেষ্টা করুন সে সিরিয়াস নাকি টাইম পাস। আপনি ক্লায়েন্টকে কাজ শুরু করার আগেই পোর্টফোলিও সেন্ড করেই বলবেন যে স্যার আপনি আমার পোর্টফোলিওটা দেখুন, তাহলে আপনি আমার কোয়ালিটিটা বুঝতে পারবেন, আপনার যদি দেখে ভালো লাগে দেন তাহলে আমরা প্রজেক্টটা শুরু করতে পারি, তাহলেই সিরিয়াসভাবে কাজটা শুরু হবে। একটা কথা মনে রাখবেন, ডিজাইনার নিজে যদি নিজের কাজের ভ্যালু না বোঝে তাহলে ক্লায়েন্ট কিন্তু কখনোই ভ্যালু বুঝবে না এবং ফ্রি স্যাম্পল দিয়ে কখনোই ক্লায়েন্ট পাওয়া যায় না। তার থেকে প্রফেশনাল অ্যাটিটিউড বজায় রাখলে লং টার্ম এবং সিরিয়াস ক্লায়েন্ট পাওয়া যায়। সুতরাং ফ্রি ডিজাইনকে না বলুন এবং আপনি যদি ডিজাইনার হন তাহলে আজ থেকে এই ধরনের মিস্টেকগুলো বন্ধ করুন এবং আমার এই সলিউশনগুলো আপনাকে মেনে চলতেই হবে। সাথে থাকুন আমাদের সাথে এই ধরনের আরও ডিজাইন সংক্রান্ত টপিকের জন্য, যেখানে আমরা বিভিন্ন প্রবলেম এবং সলিউশন নিয়ে আলোচনা করে থাকি। ধন্যবাদ।